আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। এই দেশেই জন্মি, পালাবো না, পালাবো কোথায়? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যে উঠব, কি জায়গা দিবেন? কোথায় সেই ব্যক্তি, সেই ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড? অবশেষে তিনি পালিয়েই গেলেন। এখন ফখরুল সাহেব তো তাকে দাওয়াত দিলেন, কই? বাসায় তো এলেন না। আমি তো বাসায়, আপনি কোথায়? এটা হচ্ছে ফখরুল সাহেবের বক্তব্য। আর ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যে উঠবে। বাট তিনি আর গেলেন না, তিনি আর এলেনও না। কত কষ্ট পেয়েছেন মির্জা ফখরুল, যে কোথায় তিনি? কাদের সাহেব অবলিকে সবাই যাকে কাওয়া কাদের বলে, সেই কাদের সাহেব কোথায়? দেশের এত বড় ভয়ানক পরিস্থিতি ভিতরে এত বড় বড় জাতীয় নেতারা কোথায়? তারা না দেশকে ভালোবাসেন, তারা না জনগণকে ভালোবাসেন, তাহলে পালিয়ে গেলেন কেন? এই দেশের যে নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও তো বলেছেন যে বাংলাদেশের মানুষকে তিনি খুব ভালোবাসেন। তিনি ওই বাংলাদেশের মানুষকে ছেড়ে চলে গেলেন, পালিয়ে চলে গেলেন। কি এমন করেছেন আপনারা যে পালিয়ে চলে যাবেন? আপনারা দেশের মানুষকে ভালোবাসেন, আর বাংলাদেশের সেকেন্ড ইন কমান্ড, যাকে এই 15-16 বছর প্রতিটা দিন মানুষ টিভিতে দেখতে 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 মুখস্থ হয়ে গেছে তার সব কিছু। কারণ প্রতিদিন সে টিভিতে 14-15 বার সে আসতো, একই কথা বলতো, আর কোনো কথা তার নেই। দেশের উন্নয়নের কথা, দেশের কোথায় কি সমস্যা, কোনো কিছু তার মুখে নেই। তার মুখে একটাই কথা, মুক্তি যুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, তারা আওয়ামী লীগ করে না, তারা পাকিস্তানি, তারা রাজাকার, তারা স্বৈরাচার, তারা ড্যাব 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 অনেক কিছু। তারা তো বড় মুক্তিযোদ্ধা না? তারা পালিয়ে গেলেন কেন? কোথায় পালালেন? সেই 5 আগস্ট থেকে আজকে 14 তারিখ এই পর্যন্ত তাদের কারোরই দেখা যাচ্ছে না। কত বড় বড় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তাদের কথার আগে মাননীয় না বললেও কত ঝড় বয়ে গেছে সেই ব্যক্তির উপরে। সেই মন্ত্রীরা কোথায়? সেই এমপিরা কোথায়? সেই নেতারা কোথায়? ঢাকা 2 মেয়র সাহেব, যারা মশায় তাড়াতে পারেন নাই ঢাকা থেকে, তারা বাংলাদেশের মানুষের নাকি সুখে রাখবেন, এমন তারা প্রতিজ্ঞা করে মেয়র হয়েছেন বাংলাদেশের মানুষের কাছে। তারা মশায় তাড়াতে পারেন নাই। আজকে কি কারণে তারা পালিয়ে গেলেন? হায় হায়, কি এমন গঠন করেছেন জীবন, কি রাজনীতি করেছেন যে মানুষের ভয়তেই আপনারা পালিয়ে যাচ্ছেন? আর কাদের সাহেব, আপনি তো প্রতিদিন এসে বলতেন যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশের এখন সিঙ্গাপুর হয়ে গেছে, এই বাংলাদেশ আমেরিকা হয়ে গেছে, ইউরোপ হয়ে গেছে, অস্ট্রেলিয়া হয়ে গেছে, জার্মানি হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে বাংলাদেশ। আজকে সেই সোনার দেশ, সেই বাংলাদেশ ছেড়ে আপনিই পালিয়ে চলে গেলেন। এটা কিছু হলো? কেমনে হলো? আজকে আপনার নামে সারা বাংলাদেশে কতগুলা হত্যা মামলা হইতেছে, আপনি কি দেখতেছেন, জানতেছেন? যেখানে পালিয়ে থাকেন টিভি তো দেখতেছেন, সে টিভিতে তো দেখাচ্ছেই যে আপনার নামে কত মামলা হয়েছে, কাকে কাকে কি করেছেন, কি অন্যায় করেছেন, কিভাবে অন্যায় করেছেন, সব কিছু এখন টিভিতে দেখাচ্ছে, নিউজে দেখাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ, আমরা তো দেখতেছি। কি এমন করলেন যে পালিয়ে যেতে হবে? মানুষের থেকে আপনারা দূরে ছিলেন, মানুষের ভালোবাসেন নাই, মানুষের কাছাকাছি হওয়ার চেষ্টা করেন নাই। এই বাংলাদেশের মানুষ আপনাদের গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ তুলে দিয়েছে, তাদের সমস্যা, তাদের সমস্যা জর্জরিত তার সমাধান করার জন্যে, দেশের যেন কোনো লুটপাট না হয় তার সমাধান করার জন্যে, দেশে যেন কোনো দুর্নীতি না হয় তার সমাধান করার জন্যে, দেশে যেন সঠিক আইন
হয়, আইনের প্রয়োগ হয়, বিচার হয়, তার সমাধান করার জন্য আপনাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। এই বাংলাদেশের পতাকা 1971 সালে যেই দেশ স্বাধীন হয়েছিল সেই দেশের পতাকা আপনাদের গাড়িতে তুলে দেওয়া হয়েছে, আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যে আপনারা দেশটা ভালো করে চালাবেন, দেশের সব কিছু আপনারা ঠিক মতো রাখবেন। আজকে আপনারা দেশের এত বড় ক্ষতি করেছেন তা বলার মতো না। এক এস আলম গ্রুপ, সেই আমি একটা পত্রিকায় দেখলাম, সে একাই নাকি 50,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, দেশের বাইরে পাচার করেছে, তাকেও আপনারা কিচ্ছু বললেন না। আপনাদের যে দরবেশ বাবা সালমান এফ রহমান, যিনি এখন পুলিশের হাতে বন্দী, তিনিও কয়টা 7টা ব্যাংক থেকে নাকি 36,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, নিয়ে উনি দেশের বাইরে পাচার করেছেন। কই আপনারা তার কোনো কিছু বিচার করলেন না, কোনো কিছুরই বিচার করলেন না। বরঞ্চ আপনারা কি করলেন, ছাত্র জনতা যখন আপনাদের বিরুদ্ধে মাঠে নামলো, তাদের আপনারা নির্বিচারে হত্যা করলেন। এটার প্রয়োজন ছিল না তো। বাংলাদেশের মানুষ আপনাদের কাছে বেশি কিছু চায়নি, আপনাদের কাছে হাত পাতে নাই, ভাত চায় নাই, ভিক্ষাও চায় নাই। তারা শুধু শান্তিতে দুবেলা খাবে, একটু রাত্রে ঘুমাবে। তার জন্যে আইন শৃঙ্খলাটা ঠিক রাখতে বলছে, চালের দাম কমাইতে বলছে এবং লুটপাট বন্ধ করতে বলছে। এর চেয়ে বেশি কিছু কি আপনাদের কাছে চেয়েছে এই সাধারণ মানুষ, জনগণ? একটা কিছু আপনারা করতে পারলেন না। প্রতিনিয়ত মানুষের সাথে শুধু প্রতারণা করেই গেছেন, আর প্রতি মুহূর্তে গুজব আর গুজব ছড়াই গেছেন আপনারা। সরকারের থেকে আপনাদের দরকার আছে এত গুজব ছড়ানো, মানুষের সাথে এত প্রতারণা করা কি দরকার? কোথায় আপনি সেই ওবায়দুল কাদের? প্রতি মাসে আপনি সিঙ্গাপুর যান, কার বাপের টাকায় আপনি সিঙ্গাপুর যান? এই দেশের জনগণের টাকায় আপনি সিঙ্গাপুর যান। কি এমন অসুখ যে আপনার প্রতি মাসে সিঙ্গাপুর যাওয়া লাগে? হ্যাঁ, আপনাদের সরকার বেতন দেয়, পাবলিকের ট্যাক্সের টাকায় আপনি বেতন পান। কয় টাকা বেতন পান যে আপনি প্রতি মাসে মাসে সিঙ্গাপুর যান শরীর চেক আপ করাইতে? আর সারা দেশের মানুষ আপনি যে দেখেন না, প্রতিটা সরকারি হসপিটালের কি দুরারোগ্য অবস্থা, কি জনাজীর্ণ অবস্থা, আপনি সেই জায়গা যান না। আপনি যান দেশের বাইরে সিঙ্গাপুরে, প্রতি মাসে এত টাকা আপনি বেতন পান না। এত দুর্নীতি করে কি হয়েছে আপনার? এত টাকা ইনকাম করে কি করছেন আপনি? এখন পলাতক আপনি। আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ প্রতিদিন আপনার নামে হত্যা মামলা হচ্ছে। কি জীবন গঠন করেছেন আপনি? হ্যাঁ রে কাদের সাহেব, সারা এই 16-17 বছর আপনি শুধু সবক দিয়ে আছেন বিএনপি জামাতরে। আজকে আপনাকে কে সবক দিবে? কেন রে ভাই? মানুষ তো সবাই। দেশের উন্নয়নের কথা বলেন, দেশের কোথায় সমস্যা সেসব কথা বলেন। প্রতিদিন টিভির সামনে এসে, সাংবাদিকদের সামনে এসে আপনি কি কথাগুলো বলতেন? আপনি একবার বিচার করে দেখেন যে আপনি কি সব বলতেন। মানুষের কাছাকাছি হন নাই, মানুষের ভালোবাসেন নাই, শুধু ভালোবাসছেন টাকা, ভালোবাসছেন ক্ষমতা। তাই এই দেশের মানুষ আজকে আপনাদের বিচার করবে, এই দেশের মানুষ আপনাদের আজকে আইনের হাতে তুলে দেবে, সেখানেই আপনাদের কঠোরতম বিচার হবে। ধন্যবাদ। আবারও আমি আসবো নতুন কোনো কথা নিয়ে। আমি প্রিন্স।